আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে যারা ব্রিটেনে বসবাস করেন, বাবা-মা রয়েছেন তাদের জন্য বিশেষ করে সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে। আপনার আ অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ টিনেজার ছেলেমেয়েরা, শিশু-কিশোররা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের শাস্তি বাবা-মাকেও ভোগ করতে হবে। এমন একটি কঠিন আইন করতে যাচ্ছে সরকার। কারণ দিনে, দিনে শিশু বা কিশোরদের, তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সেটি দমাতে অভিভাবকদের দায়িত্ব রয়েছে বলে তারা মনে করেন। আর যার কারণে এখন অভিভাবকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই আইনটি সম্পর্কে আজকে আহ, যে নিউজ স্কাই নিউজে দেখলাম, সেটিতে বলা হয়েছে যে সন্তান আইন ভঙ্গ করলে অভিভাবকদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে। এমন প্রস্তাব নিয়ে যুক্তরাজ্যের যুব বিচার ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেভিড লেমি নেতৃত্বাধীন বিচার মন্ত্রণালয় সোমবার ইউথ জাস্টিস হোয়াইট পেপার প্রকাশ করেছে। এর লক্ষ্য হলো শিশু কিশোরদের অপরাধ জগতে জড়িয়ে পড়া ঠেকানো এবং আগেভাগে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা। প্রস্তাবিত সংস্কারের অংশ হিসেবে প্যারেন্টিং অর্ডার আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এ ব্যবস্থার মাধ্যমে আদালতে অভিভাবকদের সন্তানদের আচরণ সংশোধনের কাউন্সেলিং বা নির্দেশনা নিতে বাধ্য করা হতে পারে। না মানলে জরিমানার মুখোমুখি হতে হবে। তবে নতুন পরিকল্পনায় সন্তানদের অপরাধের জন্য কিছু ক্ষেত্রে অভিভাবকদের কারাদণ্ডের আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। মিনিস্ট্রি অফ জাস্টিস জানিয়েছে, গত 2 দশকে প্যারেন্টিং অর্ডারের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। 2009-2010 সালে যেখানে এ ধরনের আদেশ ছিল 1000-এর বেশি, সেখানে 2022-2023 সালে তা নেমে এসেছে মাত্র 33টিতে। সংস্কারের অংশ হিসেবে নতুন ইউথ ইন্টারভেনশন কোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। এসব আদালতে বিচারক, স্বাস্থ্যসেবা সহায়তাকারী সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে যাতে করে কিশোর অপরাধীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করা যায়। ডেভিড লামি বলেন যে অত্যাধুনিক সংখ্যক তরুণ অপরাধে জড়িয়ে সরি অধিক সংখ্যক তরুণ অপরাধে জড়িয়ে পড়েছে, যা ভুক্তভোগী সমাজ ও তাদের নিজেদের ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এছাড়া শিশু বয়সে অপরাধের রেকর্ড ভবিষ্যতে প্রকাশ বাধ্যতামূলক থাকবে কিনা সে বিষয়েও পরামর্শ শুরু করতে যাচ্ছে সরকার। নতুন পরিকল্পনার আওতায় আগামী 3 বছরে ঝুঁকিতে থাকা প্রায় 12,000 শিশুকে সহায়তায় বছরে £1,54,00,000 বিনিয়োগের প্রস্তাব রয়েছে। আরেকটি শেষের যে লাইনটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনার শিশু বয়সের যে অপরাধ, আমরা জানি যে 18 বছরের কম কোনো বয়সী শিশু সে যদি কোনো অপরাধ করে তার নাম ছবি প্রকাশ করা হয় না। তো ভবিষ্যতে এই নাম বা ছবি প্রকাশ করা হবে কিনা তা নিয়েও জনমত জরিপ চলছে। সো যারা আমরা এদেশে অভিভাবকরা বসবাস করি, সকলেরই উচিত নিজের সন্তানদেরকে চোখে চোখে রাখা। সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আগেভাগেই সোশ্যাল কেয়ার বা পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করা, অন্যথায় নিজেকেও জেলে যেতে হতে পারে। ধন্যবাদ সবাইকে।